নমস্কার বন্ধুরা, রুদ্রর জন্মদিন সেলিব্রেশনের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আগেরটা তোমাদের দেখিয়েছি, দক্ষিণেশ্বর গিয়েছিলাম, পুজো দিলাম, সেখান থেকে ডোমিনোসে খেয়ে দিয়ে তারপরে আমরা এখন কোথায় আসছি, উত্তরপাড়া হয়ে আসলাম কোথায়, ডানকুনি। হ্যাঁ, ডানকুনি চলে আসলাম। যেহেতু সকালবেলা বেরিয়েছি, বাড়িতে রান্নাবান্নাও করিনি, বাইরে খাবোর জন্য। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চটা করতে আমরা বাইরে চলে আসলাম কোথায়, ডানকুনিতেই যে ধাবাটা, ধাবা কাম রেস্টুরেন্ট, এটাতে চলে আসলাম। আমি অবশ্য এই রেস্টুরেন্ট, ধাবা কাম রেস্টুরেন্টটাতে, এটাতে আসিনি, এর আগে আরেকটাতে এসছি। এর আগে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম তোমাদের। এর পাশে যে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে এর আগে আমি এসেছিলাম, এটাতে আসা হয়নি, এটাতে প্রথমবার আসলাম। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। রুদ্র বাবা অলরেডি আগে পৌঁছে গেছে এবং বাইরে থেকে দেখছি ভেতরটা, ডেকোরেশনটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো যেহেতু একদম দুপুরবেলা, ঘড়িতে বাজে সবে একটা, তো টেবিলগুলো প্রায় ফাঁকাই বলতে পারো। তো যাই হোক, চলো প্রথমে গিয়ে ওয়াশরুমে গিয়ে আগে হাত মুখটা চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবার খেতে বসে যাব। তো দেখো রুদ্র তাই করলো। সবাই মিলে আমরা ভালো করে, যেহেতু বাইরে থেকে আসলাম, ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে টেবিলে এসে বসলাম। এবং টেবিলে এসে তারপরে এই ভাইটা এসে জিজ্ঞেস করছে কি খাওয়া হবে না হবে। তো তো বলছিল, বলতে বলতে থালির কথা বলল। তো আমি কোনোদিন থালি যে খাবার দাবার হয় আমরা এত টিভিতে দেখি বা বাইরে শুনি, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তো বেশ, তো আমি তাই বললাম যে তাহলে এবার থালিটাই খাওয়া হোক, মানে সেরকম কি খাবার দেয়, কি এরকম কি। আর ডেকোরেশনগুলো দেখো, খুব সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগলো। তো অর্ডার সেটাই দেওয়া হলো, আর বাদবাকি এই সময় একটু বসে আছি, অর্ডারটা আস্তে আস্তে, আর বাদবাকি সময়টা তোমাদের একটু দেখাচ্ছি। আশেপাশে বলতে ধাবাটার ভেতরটা বেশ ভালো লাগছিল দেখতে। তো বলতে বলতে তো খাবার নিয়ে চলে আসলো, দেখো রুদ্রকে দিল এবং কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। থালি বলতেই তো সাজিয়ে দেয়, যেটা আমরা দেখি ফোনে সব সময়। আর এবার যেহেতু আমি নিজেও এরকম থালি খাচ্ছি বলতে পারো প্রথমবার, তো বেশ ভালোই লাগছে। সবাইকে দেখো দিয়েছে। তো থালিতে অনেক কিছুই মেনুটা আছে, সাথে আবার চামচও দিল। তো দেখো তন্দুরি রুটি আছে, 2 রকম ভাগে ভাত দিয়েছে, একটা প্লেন ঘি ভাত আর একটা ফ্রায়েড রাইস, পাঁপড়, স্যালাড, আর দিকে ক্যাপসিকাম, টমেটো আর পটল দিয়ে একটা তরকারি, ডাল, মাছ, আর দিয়েছে এই যে লস্যি, মিষ্টি এবং আনারসের চাটনি। তো বেশ ভালোই লাগলো থালিটা দেখেও, মনটা ভরে গেল, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো চামচটাও তো দিয়েছে যদিও, তো চামচটা এই মুহূর্তে মনে হচ্ছে না কাজে লাগবে। যাই হোক, হাত দিয়ে, বাঙালি তো হাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ধনেপাতা দিয়ে তরকারিটা করেছিল, যদিও আমার সিলেকশনটা খুব খারাপ হলো বলতে। প্রথমে যে ক্যাপসিকাম দিয়ে তরকারিটা দিয়েছে, সেটা দিয়ে আমি তন্দুরি রুটিটা খেয়েছি। তো তারপরে বুঝলাম যে এটা খাওয়া ছিল ফ্রায়েড রাইসটা দিয়ে। তো আমার সিলেকশনটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগছিল তরকারিটা। আর এই যে দেখো, রুদ্র তো বেছে খায়, ও শাকসবজি একদমই খেতে পারে না, শাকসবজি জিনিস খাই না বলতে গেলে। যাই হোক, বেছে বেছে খাচ্ছে। আর মাছের সাইজটা বেশ ভালোই দিয়েছে, তরকারিগুলো স্বাদ হয়েছে, বেশ ভালোই আছে পুরো খাবার দাবার। আমার তো তন্দুরি রুটিটা খাওয়া হয়ে গেল। এবার যে ঘি ভাতটা দিয়েছিল, সেটা ডাল দিয়ে খেয়ে নিচ্ছি, এবং চামচ দিয়ে ভাবলাম খাবো। তো বাঙালি মানুষ কি আর চামচ দিয়ে পড়তে হয়, সে তো আর হলোই না অগত্যা। আমি আবার হাত দিয়ে খেলাম, হাত দিয়ে খেয়ে যে শান্তি বা তৃপ্তি, সেটা কি আর চামচ দিয়ে হয় না। তো দেখো, ডালের সাথে একটু কাঁচা লঙ্কা হলে বেশি ভালো লাগে। তো আমি যদিও একটু কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কা হলে বেশ ভালো লাগে, তাই দিয়ে খাচ্ছিলাম। তো বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দেখো অলরেডি খাওয়াটা হয়ে গেছে, প্লেট একদম পরিষ্কার। আর এই যে একটাই খালি মিষ্টি লাস্ট টুকরাটুকু থেকে গেছে, সেটাই খাচ্ছি। আর দেখো সবার প্লেট একদম পরিষ্কার, একটু ডাল, একটু তরকারি থেকে গেছে, সে যাই হোক, খুব একটা ভালো লাগলো, খুবই সুন্দর। আর তার খেতে খেতে দেখো রেস্টুরেন্টটা পুরোটা অনেকটাই ভরে গেছে, অনেকটাই ভরে গেছে। প্রথম দিকে এতটা ছিল না, ঘড়ির কাঁটা দেখো 1:40 মতন বাজে।
তো যাই হোক, এবার চলো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসলাম এখন 2টোর মতন বাজে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। তো বেশি আর কথা বলবো না, কিন্তু ঘড়িতে 2:19 বাজে। এই মুহূর্তে এখন আগে রেস্ট নেবো, তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা হবে। এখন ঘড়িতে বাজে 5:30। এখন কোথায় যাচ্ছি? আমি আর রুদ্র যাচ্ছি। রুদ্রর জন্য একটা কেক আনছি। রুদ্রর বাবা কাজের কারণে কলকাতা বেরিয়ে গেছে দুপুরবেলাতেই আমরা আসার পরই। তাই আমি আর রুদ্র যাচ্ছি আপাতত কেকটা নিয়ে এসে সন্ধ্যাবেলা কেকটা কাটা হবে। চলো। তো রুদ্র দেখো সামনে এগিয়ে যাচ্ছে, ও আগে আগে এগোচ্ছে। আর বেশ ভালো লাগছে। সারা দুপুরটা সকাল থেকে যদিও ক্লান্ত লাগলো, দুপুরটা রেস্ট নেওয়াতে শরীরটা বেশ ভালো লাগছে। আর বেরোলাম, বেশ ভালোই লাগছে। তো যাই হোক চলো, কেকের দোকানে পৌঁছে গেছি। অনেক রকম কেকই এখানে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। তো রুদ্রকেই বললাম যে তুই কোন কেকটা কাটবি বল। তো দেখো ও কেক পছন্দ করলো, এবং তার সাথে ও যেহেতু কেকটা খেতে ভীষণ পছন্দ করে, অন্য একটা কেকও একটু খেলো। ও খেলো, আমিও খেলাম, যদিও আমার খাওয়াটা ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে। বন্ধুরা একটুকু সবুজ হয় না। ওই সকালবেলা তোমরা দেখলেই যে দাদিদের প্রণাম করতে গিয়েছিল, প্রণামী হিসেবে দাদা যা দিয়েছে সেই টাকাটাকে চকলেট এনে খাচ্ছে। সে যাই হোক ওকে দিয়েছে, ওই দেখো এটা এনে খাচ্ছে। ঠিক আছে, ও তো চকলেট খাচ্ছে। যাই হোক, আর জন্মদিনে পায়েস হবে না সে তো কখনোই হয় না। তো যাই হোক, আমি এদিকে দেখো সন্ধ্যা যেহেতু শুরু হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়েই আমি এবার দুধটা চাপিয়ে দিয়েছি পায়েসটার জন্য। এদিকে আমি চালটাকে ঘি দিয়ে মেখে রেখেছিলাম, দুধটা ফুটানোর অপেক্ষায় আছি। দুধটা ফুটলে তারপরে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। যে দেখো চালটা দিয়ে কিছুক্ষণ ফোটা হয়ে গেছে। তো বেশি সময় তো যদিও লাগবে না পায়েসে। তো নামানোর আগে আমি একটু গুঁড়ো দুধ মিক্সড করছি, তাতে দুধের ঘনত্বটাও বাড়ে, বেশ ভালো লাগে পায়েসটা তখন। এবার আমি এটাকে দিয়ে দেব, ঠিক নামানোর আগের মুহূর্তে দেব। তো দিয়ে দিলাম। আমি নুন মিষ্টি যেহেতু রুদ্রর জন্য আমি, তো দেখো পায়েস আমার বলতে বলতে রেডি হয়েও গেছে। এবার আমি যেহেতু রুদ্রর জন্য তৈরি করলাম, তো রুদ্রকে আগে প্রথমে দিলাম যে রুদ্র খেয়ে দেখুক। খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে, ফুটিয়ে ফুটিয়ে খাবে। মিষ্টি হয়েছে, ঠিক আছে, মিষ্টি হয়েছে। তো দেখো রুদ্রর জন্য এই কেকটা আনা হয়েছিল, সেই কেকটাই রুদ্র সিলেকশন করেছে। কি রে গালে হাত দিয়ে বসছিস কেন? তুই 11 হয়ে গেলি, নিজের ছবিটা দেখ। চলো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভুটু ভুটু ভুটু, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা তো ফোনের স্পিকারটা তো ঘুমাতে পারে, তুই নিজে আগে খা।
ভালো। নে যা। হ্যাঁ, ওই পর্ব আগেই সেরে নিয়েছি। তুমি ঘুমায় থাকো, তুমি ঘুমায় থাকো, তোমার করবে কি? হাতটা দিয়ে প্রণাম করবি সবাইকে। প্রণাম করতে আর প্রণাম সময়ের সাথে সবকিছুই করতে হয়, ওই সুযোগে সুযোগে। জামাই পড়ে যাবে, নড়িস না। জামাই পড়ে যাবে, নড়িস না একদম। দাঁড়া দাঁড়া, জামাই পড়ে যাবে। এই দেখি এদিকে ছাড়ো, বাদ দাও। ওফ, জামাই ফেলি না। যাও তোমার পিসিদের দিদিদের দাও। ওই তো ওখানে আছে, এটা তোকে খাইয়েছি। একটা তো যেতেই হবে, হয় দুর্গাপুর নাই যা উপরে উঠে যা, পিসি কি খাইয়ে উপরে আছে, উপরে কাজ করো। দিদিকে দে। না না, বাটারস্কচ না, বাটারস্কচ আলাদা ছিল। কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুদ্র যে গিফট পেল সেই গিফটটা খোলার অপেক্ষায় রয়েছে। বেশিক্ষণ ওয়েট করতে পারেনি বন্ধুরা। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তো দেখো, সুন্দর একটা রং পেন্সিল বক্স পেয়েছে, খুব সুন্দর। আর এই গিফটটা আমি দিয়েছিলাম রুদ্রকে সকালে, তোমাদের মানে আগের ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু সেটা খোলা হয়নি। তো এখন সেটা খুলছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই, আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখো, রুদ্র গিফটটা আগে খুলুক, তোমরাও দেখে নাও। এই যে একটা পেন্সিল বক্স দিয়েছি, গিফটটা কেমন হলো বলো। ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো এখানেই বিদায় নিলাম।